নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা 10,000 থেকে এখানে আপনারা 9 লাখ টাকা পর্যন্ত এখানে আপনারা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনারা এখানে লোন অ্যাপ্লাই করার জন্য দেখতে পাবেন এখানে আপনার যে ইন্টারেস্ট রেট সেটা দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাবেন 12.75% পার অ্যানুয়ে। এখানে লোন নেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আপনারা দেখতে পারেন। যেমন দেখতে পাবেন এখানে 100% এখানে দেখুন পুরোটা আপনার এখানে অনলাইন প্রসেস হবে। এবং এখানে দেখুন ফ্লেক্সিবল ইএমআই অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এখানে আপনার যে অ্যামাউন্ট যেটা ট্রান্সফার, এখানে আপনার যে লোনটা আপনি এখানে নেবেন 3 মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার এখানে হয়ে যাবে। তো এখানে কারা কারা লোন পাবেন, কত টাকা লোন পাবেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কারা কারা পাবেন না, ডকুমেন্টস কী কী লাগবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট প্রসেস দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষণের উদ্দেশ্যে বানানো হচ্ছে, তাই লোন পাওয়া না পাওয়া পুরোটা আপনার ডিপেন্ড করবে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ওপর। আর অবশ্যই লোন পাওয়ার আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইলের মাধ্যমে দেখে নিই কীভাবে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনার পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তো লোন নেওয়ার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার এয়ারটেল রিচার্জ ব্যাঙ্ক অ্যান্ড লোন এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এটা আমার এখানে ইনস্টল করা আছে, তো সিম্পলি আমি এখানে ওপেন করে নেবো। ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনার এখানে প্রথম আপনার মোবাইল নাম্বার চাইবে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ড সঙ্গে লেগেছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করে দেবেন এবং ওটিপি দিয়ে আপনি প্রথমে এই হোম পেজে চলে যাবেন। তো আমার ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার লাগেনি, কারণ আমার এটা আগে থেকে অ্যাকাউন্ট বানানো আছে, তো আমার আগে থেকে এয়ারটেল সিম, সেই কারণে এটা আমার লাগে না। তো আপনারা যখনই করবেন এরকম হোম পেজে চলে আসবেন। তারপর এখানে সিম্পলি কী করবেন, এখানে দেখবেন আমার নিচে দেখবেন এখানে ফাইন্যান্সের একটা অপশান আপনারা নিচে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি ফাইন্যান্সের অপশান আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইডে যে ফাইন্যান্সের যে অপশানটা আছে এখানে সিম্পলি ফাইন্যান্সের অপশান এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা দেখবেন অনেকগুলো অপশান পেয়ে যাবেন, দেখবেন লোন, ব্যাঙ্ক, কার্ড এখানে। তো সিম্পলি এখানে আমরা অনেক অপশান পেয়ে যাবেন, নাহলে এখানে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করবে দেখুন এক্সপ্লোর প্রোডাক্টস। তো এখানে দেখবেন আপনারা অপশান পেয়ে যাবেন, দেখবেন এখানে পার্সোনাল লোন, যেখানে আমরা 10 লাখ টাকা পর্যন্ত লোন এখানে পেয়ে যাবেন। আরও অফার আছে ইনস্টা ইএমআই কার্ড, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো সিম্পলি আমাদের প্রয়োজন লোন, তো সিম্পলি আমরা পার্সোনাল লোনের উপর আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো। এখানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে আপনার যেখানে লোন এখানে আপনি কত টাকা নিচে যান সেটা আপনার এখানে জানতে চাইছে। তো এটা আপনার ফাইনাল নয়, এটা জাস্ট আপনাকে জানতে চাইছে যে আপনি কত টাকা লোন চাই। তারপর এখানে আপনি ফাইনাল তখন হবে যখন আপনার আধার কার্ড ডিটেলস, প্যান কার্ড ডিটেলস আপনি যখন দেবেন, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনাকে লোন এখানে প্রোভাইড করবে, আপনি কত টাকা লোনের জন্য এখানে এলিজিবল। তো সিম্পলি দেখতে পাবেন এখানে আপনি এখানে কম বেশি করতে পারবেন, আপনি কত টাকা লোন দরকার আপনি আগে সেটা এখানে সিলেক্ট করে নেবেন যে আপনার কত টাকা লোনের প্রয়োজন। তো সিম্পলি এখানে আমার জাস্ট লোনের কোনো প্রয়োজন নেই, তো সিম্পলি আমি এখানে প্রথমে এখানে 1,20,000 এখানে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। তারপরে বক্সে যে টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করবো, এখানে দেখবেন এখানে গেট লোন অফার, এটার উপর সিম্পলি আমি এখানে ক্লিক করে দেবো। তো আপনারা এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর নেক্সট পেজ দেখতে পাবেন, এখানে আপনার জাস্ট এখানে আপনার এই চারটা আপনি এখানে বেসিকে আপনি লোন পেয়ে যাবেন। তো সিম্পলি প্রথমে আপনি আপনার নাম দেবেন, যেটা আপনার প্যান কার্ড আছে, আপনার মান্থলি ইএমআই দেবেন, এখানে মান্থলি ইনকাম দিয়ে দেবেন, যেটা আপনি মান্থলি আপনার কত টাকা এখানে আপনার ইনকাম। তারপর এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনার দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার এখানে আপনি কী কাজ করেন, স্যালারিড নাকি সেলফ এমপ্লয়ি, আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো সরকারি আপনি কোনো ইয়েতে কাজ করেন, যদি আপনার স্যালারি তখন আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো দোকান বা নিজের কোনো বিজনেস আছে তো সেলফ এমপ্লয়িতে আপনার সিম্পলি এখানে ক্লিক করে নিচে যে প্রসিড অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড অপশানে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাবেন আমি এটা করার পর প্রসিড অপশানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাবেন এখানে আমার এখানে দিয়ে দিয়েছি আমি কত টাকা লোনের জন্য এখানে এলিজিবল। তো সিম্পলি আমার এখানে 50,000 টাকা, এখানে আমি 10,000 টাকা থেকে আমি 50,000 টাকা লোনের জন্য এখানে আমি এলিজিবল আমি নিতে পারি। তো সিম্পলি এখানে আপনারা লোন এই যে বক্সটা যেটা নীল যেটা যেটা আপনি কম বেশি করতে পারবেন আমি যত লোনের দরকার। তো সিম্পলি আমার কোনো লোনের প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে আমি সিম্পলি 10,000 যেটা আছে আমি এটা সিম্পলি সিলেক্ট করে নেবো। এখানে 10,000 সিলেক্ট করে নেবো। এখানে আপনারা ইএমআই এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন আমার যেখানে লোন এখানে
আপনার লোনের যে 10 ইয়ার আপনার এখানে 4 রকমভাবে এখানে দিয়েছে। একটা হচ্ছে 12 মাস, একটা হচ্ছে 9 মাস এবং একটা হচ্ছে 6 মাস এবং এখানে 3 মাস। এবং এখানে আপনারা দেখবেন যে ইন্টারেস্ট রেট সবার কিন্তু সেম 29 পার অ্যানুয়াল। এটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোর, আপনার সিবিল স্কোরের উপর এটা ডিপেন্ড করে আপনার এটা কত লাগবে। তো সিম্পলি আমরা যদি এখানে 12 মাসের জন্য আমরা যদি এখানে লোন আমরা সিলেক্ট করি, তো সিম্পলি এখানে ডিটেলসের উপর আমরা ক্লিক করে আমরা দেখে নিই প্রথমে এখানে কত টাকা আমাদের এখানে লাগবে, কত টাকা আমাদের ব্যাংকে যাবে। তো 12 মাসের জন্য 10,000 টাকা যদি আমরা লোনের জন্য এখানে সিলেক্ট করি, তো এখানে প্রসেসিং ফি যেটা আমার 708 টাকা করে লাগবে। এবং এখানে আমার যে অ্যামাউন্ট আমার ব্যাংকে এখানে যাবে সেটা হচ্ছে আমার 9,292 টাকা। এবং এখানে আমার যে লোনটা আমাকে এখানে প্রতি মাসে ইএমআই কাটবে সেটা হচ্ছে 970 টাকা করে। এবং এটা আমার 12 মাসের জন্য। এবং আমাকে যে পুরো অ্যামাউন্ট আমাকে এখানে রিপেমেন্ট করতে হবে সেটা হচ্ছে আমার 11,640 টাকা। তো এটা দেখে আমরা একটা আন্দাজ পেতে পারি আমার কত টাকা এক্সট্রা লেগেছে। সেম ক্ষেত্রে আমরা যদি এটা 3 মাসের জন্য নিই, তো সিম্পলি 3 মাসের জন্য নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন আমার এখানে প্রসেসিং ফি এখানে সেম লাগছে 708 টাকা। এবং এখানে আমার অ্যামাউন্ট যেটা আমার ব্যাংকে যাবে সেম এখানে 9,292 টাকা। কিন্তু এখানে আমাকে যে ইএমআইটা দিতে হবে প্রতি মাসে সেটা হচ্ছে 3,496 টাকা করে আমাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে, যেটা 3 মাসের জন্য। এবং এখানে আমার যে অ্যামাউন্টটা দিতে হবে 10,488 টাকা আমাকে দিতে হবে। তো এখানে আপনারা একটা দেখে বুঝতে পারবেন আপনি যত এখানে কম আপনি মাসে এখানে আপনি লোনটা রিপেমেন্ট করবেন তত আপনার কম এখানে আপনার ইন্টারেস্ট রেট এবং টাকাটা আপনার কম লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 12 মাসের জন্য 11,000 কত টাকা লাগে, 3 মাসের জন্য 10,000 কত টাকা। তো সিম্পলি আমি এখানে 3 মাস সিলেক্ট করব জাস্ট আমি আমাকে দেখানোর জন্য। তো এখানে 3 মাস সিলেক্ট করব, সাবমিট অপশানে ক্লিক করব। এবং সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে দেখতে পাবেন এখানে প্রথম আমাকে এখানে সিম্পলি কোম্পানির নেম দিয়ে দিতে হবে। আপনি যদি কোনো এখানে চাকরি করেন তো সেই কোম্পানির নাম দিয়ে দেবেন, আর বিজনেস করলে দোকানের নাম দেবেন। এখানে রেগুলেশন টাইপ দিয়ে দেবেন, বিজনেস এখানে সেগমেন্ট আপনি কী কাজ করেন দিয়ে দেবেন। এবং এখানে আপনার এন্টারিওর এখানে আপনার বিজনেস ডিটেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, আপনি কোথায় কাজ করেন। তারপর সিম্পলি এগুলো পরপর আপনি যখন এখানে অফিস ডিটেল দিয়ে দেবেন। এবং এখানে আমার যে লেন্ডিং পার্টনার এটা হচ্ছে ডিএমআই ফাইন্যান্স থেকে এখানে লেন্ডিং পার্টনার আমার ডিএমআই ফাইন্যান্স থেকে আমরা লোনটা প্রোভাইড করে দেয়। তো এটা একদম আপনার আরবিআই রেজিস্টার এটা ব্যাংক বটে। তো সিম্পলি আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এখানে নেক্সট করার পর দুরকমভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। প্রথম হচ্ছে আধার কার্ড নাম্বার দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে নাম্বার ওটিপি ওটিপি যাওয়ার পর আমরা এখানে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য কন্টিনিউ অপশনে সিম্পলি আমরা ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করবে আমার সামনে ডিজিলকার খুলে চলে আসবে। এখানে আপনি প্রথম আপনার আধার কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা করে দেবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আর আপনার যদি ডিজিলকার অ্যাকাউন্ট বানানো নেই তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ডিজিলকার কীভাবে বানাতে আপনার অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। তারপর আপনার সেই আধার কার্ড নাম্বার ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে ডিজিলকার আপনার যে 6 ডিজিট এখানে সিকিউরিটি পিন যেটা আপনি দিয়ে দেবেন। যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট আপনার পিন মনে নেই তো সিম্পলি ফরগেট সিকিউরিটি পিন করে আপনি এখানে পিন ক্রিয়েট করতে পারবেন। এবং কন্টিনিউ অপশনে সিম্পলি ক্লিক করে নেক্সটে চলে যাবেন। তো নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে আপনার পারমিশন অ্যালাউ চাইবে, তো সিম্পলি এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি দেখবেন নেক্সট পেজে এখানে আপনার প্রসেসিং এখানে কেওয়াইসি ডাটা আপনার যে কেওয়াইসি এখানে আমরা সব ডাটা এগুলো আপনার দেখতে পাবেন। কেওয়াইসি এখানে আপনার জাস্ট সাকসেসফুল হয়ে গেছে। তো সিম্পলি আপনি তারপর কী করবেন, ক্লিক হেয়ার টু কন্টিনিউ যেটা আছে সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, এখানে আমরা সেলফি এখানে ভেরিফিকেশন করতে যাই। তো সিম্পলি আপনার এখানে দেখুন নিচে লেখা আছে আপনি কীভাবে আপনি সেলফি ভেরিফিকেশন করবেন। তো সেলফি ভেরিফিকেশন করার জন্য সিম্পলি এখানে টেক ফটো যে অপশানটা আছে সিম্পলি টেক ফটো অপশানের উপর ক্লিক করবেন। আপনার একটা সেলফি এখানে সিম্পলি আপনারা তুলে পর এখানে আপনার আপলোড করে দেবেন। সেলফি ভেরিফিকেশন বন্ধুরা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আমার এখানে এই যে কেওয়াইসি অ্যাড্রেস এখানে আপনার যে ডিটেলস সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন। এবং এখানে নিচে আমরা কারেন্ট অ্যাড্রেস জানতে চাইছে। তো আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এই বক্সে টিক করে আপনি জাস্ট প্রসিড করে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো আপনার নিচে যে এখানে অ্যাড্রেস আছে এখানে আপনি এখন কারেন্ট যেখানে থাকেন সেই সমস্ত ডিটেল অ্যাড্রেসের সমস্ত ডিটেলস আপনার এখানে পরপর দিয়ে এখানে যে প্রসিড অপশানটা আছে সিম্পলি প্রসিড অপশান আপনারা ক্লিক করে দেবেন। তারপর করে দেওয়ার এখানে আপনার যে কেওয়াইসি এগুলো আপনার ভ্যালিডেট এগুলো আমরা জাস্ট এখানে প্রসেসিং হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অটো পে সেট আপ করতে হবে, মানে ইমিডিয়েট সেট আপ, মানে এখানে আপনি যে প্রতি মাসে আপনার টাকাটা আপনার কাটবে ইএমআই সে ব্যাঙ্ক সেট আপ আপনার করতে হবে। এই যে এটা আপনার রেখা আছে এখানে আপনি যে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সেই ব্যাঙ্কে আপনার টাকা এখানে আপনার অ্যামাউন্ট এখানে আপনার পুরোটা অ্যাড হবে, আপনার রিসিভ হবে এবং আপনার এখান থেকে টাকা কাটবে। তো সিম্পলি প্রতি মাসে ইমিডিয়েটটা তার জন্য করে নিতে হবে। তো তার জন্য এখানে আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সেই ব্যাঙ্কটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো ব্যাঙ্ক যদি এখানে না থাকে তো আপনি সার্চ করে নিতে পারবেন। তো ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন, এখানে ব্যাঙ্কের আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনাকে দিতে হবে। এবং এখানে দেখুন আপনাকে
অথেন্টিকেশন মেথড দিতে হবে, মানে এখানে আপনি যে ম্যান্ডেটটা আপনি কীভাবে সেট করবেন, নেট ব্যাঙ্কিংয়ের দ্বারা না ডেবিট কার্ডের দ্বারা। তো সিম্পলি আপনি আপনার অ্যাকর্ডিংয়ে চুজ করবেন। যদি নেট ব্যাঙ্কিং করেন তো এখানে নেট ব্যাঙ্কিংয়ে আপনাকে এখানে ইউপিআই আইডি এগুলো আপনাকে দিতে হবে। যদি ডেবিট কার্ড দিতে দেন তো ডেবিট কার্ডের ডিটেলস, এখানে নাম্বার, সিভিভি নাম্বার এগুলো আপনি দিয়ে পর ম্যান্ডেট সেট আপটা করে নেবেন। ম্যান্ডেট সেট আপ করে নেওয়ার পর এখানে আপনার সিম্পলি যে বক্সটা আছে বক্সে সিম্পলি ক্লিক করবেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনার যে টাকা দেখতে পাবেন আপনার যে ব্যাংকে খুব সহজে রিসিভ হয়ে যাবে। পরের মাস থেকে আপনার ম্যান্ডেট সেট আপটা আপনার সেই ব্যাংক থেকে টাকা কাটা শুরু হবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে খুব সহজে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।